হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই লাভ অথবা হার্ট শেপ ড্রেসটি কিন্তু আজকাল প্রচুর পরিমাণে ভাইরাল। আর এই ভাইরাল ড্রেসটি আমি আজকে আপনাদেরকে টুকরো কাপড় দিয়ে কাটিং করে এবং সেলাই করে দেখাবো। আমি খুব সহজ করে এই ড্রেসটির কাটিং এবং সেলাই দেখানো এবং বোঝানোর খুব চেষ্টা করব। তাহলে চলুন শুরু করি। এখানে দেখুন আমি কিছু টুকরো কাপড় নিয়েছি, দু কালারের কাপড় নিয়েছি, কিন্তু আপনারা চাইলে কিন্তু এক কালারের কাপড়ও ইউজ করতে পারেন। এখানে আমি টুকরো কাপড়ের সাথে ম্যাচিং করে একটা ওড়না নিয়েছি। ওড়নাটা আমার নতুনই, তাই ভাবলাম মেয়েটাকে এই ড্রেসটা বানিয়ে দিই, যেহেতু ভাইরাল একটি ড্রেস, আর সাথে আপনাদের সাথে একটু শেয়ার করি। টুকরো কাপড়ের পিঙ্ক কালার কাপড়টা আমি কিন্তু একটু পাকা ছিল, সেটা একটু সোজা করে কেটে নিয়েছি। এখানে আমি 4টি ভাঁজে কাপড় নিয়েছি, আর এর লম্বাটা নিয়েছি আমি 8 ইঞ্চি। এটা কিন্তু বন্ধ সাইড, আর চওড়া অংশে আমি নিচ্ছি 5.5 ইঞ্চি। তারপর মাঝখানে এমন একটা দাগ দিয়ে নিব 5.5 ইঞ্চিতে, আর এইভাবে একটা সুন্দর করে হার্ট শেপের মতো করে মার্জিন টেনে নেব। 5.5 ইঞ্চি বরাবর বন্ধ সাইডে আমি নিচ থেকে উপর পর্যন্ত ভি শেপ দিয়ে নিয়েছি একটু, তারপর উপরের অংশটুকু এভাবে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি, আর 8 ইঞ্চি থেকে খোলা সাইডে আরেকটা ভি শেপ দিয়ে নিয়েছি। বেশ হয়ে গেল একটা লাভ শেপ। তারপর একটু ভালো করে মার্ক করে নিচ্ছি। এখন এই মার্ক অনুযায়ী কিন্তু হার্ট শেপ বা লাভ শেপটা কেটে নিতে হবে। কাপড়টা যেন ক্লিয়ারলি একদম হার্ট শেপের মতো আসে, সেটার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর আমার এখান থেকে দুটো হার্ট শেপের কাপড় বের হলো, তবে আমার আরও দুটো হার্ট শেপের কাপড় লাগবে, আর সেই হার্ট শেপের কাপড়টা আমি কাঠালি কালার কাপড় থেকে বের করে নিব। তারপর যে আমি হার্ট শেপ বা লাভ শেপটা তৈরি করে নিয়েছিলাম, সেই কাপড়টি এর উপরে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আবার একটি এর মাপ অনুযায়ী মার্ক করে নিয়েছি। তারপর সেটাকে আবার কেটে নিয়েছি। এই কাপড়টা কিন্তু 4 ভাঁজে ছিল, তবে বন্ধ সাইডটা ওপেন ছিল, কারণ মাঝের হার্ট শেপটুকুতে একটু জোড়া পড়বে সেজন্য। দেন এখানে আমি একটি বডির কাপড় নিয়েছি। এখানে বডির কাপড়টা চওড়ায় রয়েছে 30 এবং লম্বায় আমি নিয়েছি 16-17, আর এটাকে আমি 4 ভাঁজে রেখেছি। তারপর যে হার্ট শেপ কাপড়টা রয়েছে, সেই হার্ট শেপ কাপড়টা আমি এখানে বসিয়ে দেন এভাবে একটু মার্ক করে নিয়েছি বি শেপের মতো করে। তারপর এটা পুরোটাই আমি ভি শেপ করে নিয়ে কাপড়টা সুন্দর করে মার্ক করে নিয়েছি। এখন এই শেপ অনুযায়ী আমি কাপড়টা কেটে নিচ্ছি। তারপর এই 4 ভাঁজের কাপড়টা খুললে কিন্তু 2 ভাঁজে এমন দেখাবে, একদম ভি শেপ। তারপর হার্ট শেপটা মাঝখানে বসিয়ে এইভাবে কুচি করে নিতে হবে। এখন আমি হাতার জন্য কাপড় নিয়েছি। এখানে কিন্তু 4 পাটে কাপড় রয়েছে। এর লম্বাটা নিয়েছি আমি 15.5 এবং এর চওড়াটা নিয়েছি আমি 5-এর মতো। তারপর হাতার কাপড়টা নিচে রেখে বডির যে কাপড়টা রয়েছে সেটা উপরে রেখে দিয়েছি। এখন আমি আর্মলের অংশটা 2 ইঞ্চি নিয়েছি চওড়া, আর লম্বা নিয়েছি আমি 2.5 ইঞ্চি। তারপর এটা শেপ করে কেটে দিচ্ছি। এখন টুকরো কাপড় থেকে একটি পিঙ্ক কালারের কাপড় নিয়েছি, আর সেই কাপড়টার লম্বা ছিল 15 কি 16, আর এর চওড়াটা কিন্তু আমি নিয়েছি 1 ইঞ্চি। এরপর কাপড়টা আমি কেটে নিয়েছি। এখানে আমি 4টি কাপড় কেটে নিয়েছি। এই কাপড়টা কিন্তু ফিতার জন্য তৈরি করা হবে, আর ফিতা কীভাবে তৈরি করতে হয় সেটা অবশ্যই আপনারা জানেন। আমি এখানে সেলর অথবা পেটিকোটের যেভাবে ফিতা তৈরি করা হয় আমি ঠিক সেভাবে ফিতাগুলো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কট পাইপিংয়ের মতো করে ফিতাগুলো তৈরি করে নিতে পারেন। এই ড্রেসটার জন্য আমাকে কিন্তু 4টি ফিতা তৈরি করে নিতে হবে। অফ ক্যামেরায় আমি 4টি ফিতা কিন্তু তৈরি করে নিয়েছি একই রকমভাবে। আর এভাবে পিঙ্ক কালারটা উপরে রেখে নিচে কিন্তু কাঠালি কালারের একটি কাপড় নিয়েছি। হার্ট শেপের বন্ধ সাইড থেকে কিন্তু আমি 2 ইঞ্চি কাটিং করে নিয়েছি। তারপর হার্ট শেপটা মেরে নিতে হবে। এখানে একটা ফিতা লাগিয়ে নিতে হবে যে 2 ইঞ্চিতে আমি মার্ক করে কেটে নিয়েছিলাম। তারপর আরেকটি ফিতা কিন্তু অপর পাশে লাগিয়ে নিতে হবে। এখন এই হার্ট শেপের উপরে আমি পিঙ্ক কালার কাপড়ের হার্ট শেপটা বসিয়ে দিব। বসিয়ে এখানে আমি একদম রাউন্ড করে সেলাই করে দিব। যেরকম হার্ট শেপে রয়েছে ঠিক সেরকম হার্ট শেপের উপরে কিন্তু ওই শেপ অনুযায়ী সেলাইটা দিয়ে নিতে হবে। একটু বাঁকাতেরা করা যাবে না, বাঁকাতেরা করলে কিন্তু হার্ট শেপটা বাঁকাতেরা হবে। তারপর কিন্তু আমি ছোট ছোট কাট করে নিয়ে শেপটা যেন সুন্দর আসে ওইভাবে কাট করে নিয়েছি। তারপর আরও একটি যে হার্ট শেপ আছে সেই হার্ট শেপটাও আমি সেমভাবে সেলাই করে একটু ছোট ছোট কাট করে নিচ্ছি যেন শেপটা সুন্দর আসে। তারপর এই হার্ট শেপটাকে আমি উল্টিয়ে নিচ্ছি। হার্ট শেপের ভাঁজটা যেন সুন্দরভাবে পড়ে সেজন্য কিন্তু আমি ভালো করে মেলে নিচ্ছি, আর কেচি অংশটা দিয়ে কিন্তু আমি একটু টেপ করে নিচ্ছি যেন এটা সুন্দরভাবে শেপটা বসে যায়। আপনারা চাইলে এখানে কিন্তু একটু আয়রন করে নিতে পারেন। যেহেতু আমার সময় কম ছিল সেজন্য আমি আয়রন করার পরিবর্তে এমনিতেই রেখেছি। তারপর বডি যে 2 পিস কাপড় সেটা আমি নিয়ে নিয়েছি, আর এখানে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব কীভাবে কুচিটা দিয়ে দিতে হয়। আমি ভি শেপের মাঝখান থেকে সেলাইটা একদম সোজা করে নিচ্ছি। তারপর একটু সুতাটা বাড়তি রেখেছি। তারপর কিন্তু অপর পাশে যে একটি অংশ রয়েছে সেই অংশটাও কিন্তু আমি একদম ভি শেপের মাঝখান থেকে সেলাইটা সোজা করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি কাপড়ের যে সুতাটা সেলাই করার পর বাড়তি সুতাটা রেখে দিচ্ছি। আর এখানে দুটো সুতো থাকে, তার মধ্যে একটি সুতো ধরে টান দিলে দেখুন এইভাবে সুন্দর করে কিন্তু কুচিটা হয়ে যাবে। এখন অপর পাশের কুচিটাও কিন্তু আমি ঠিক এই সুতো ধরে টান দিয়ে করে নেব।
তারপর হার্ট শেপটা আমি মাঝখানে একটু বসিয়ে দেখব যে ঠিক আছে কিনা, মার্জিন অনুযায়ী কুচিগুলো সব ঠিক আছে কিনা। তারপর এভাবে সেলাই করে দিতে হবে। তারপর বডির কাপড়ের আরমোলের জায়গা থেকে একদম ভি শেপ পর্যন্ত কুচিটা আমি সুন্দরভাবে সেলাই করে নেব। এখানে একটি পাশের কিন্তু ভি শেপ শেষ, এখন আরও একটি পাশের ভি শেপের মাঝখান থেকে আমি একদম আরমোল পর্যন্ত সেলাই করে নিব। এই তো হয়ে গেল সেলাইটা। দেন একইভাবে কিন্তু আমি দ্বিতীয়টিও সেলাই করে নিয়েছি। এখন হাতাটা সেলাই করার পালা। তো এখানে আমি কিন্তু দুটো ফোল্ড করে নিয়েছি কাপড়ের। এটা কিন্তু নর্মাল সেলাইয়ের মতোই নিচের অংশটা সেলাই করে নিতে হবে। তারপর কিন্তু আমাকে সেলাই করতে হবে, এলাস্টিক লাগাতে হবে বা রাফল দিতে হবে, কুচি দিতে হবে, সেই অংশটা আমাকে সেলাই করে নিতে হবে। সেটা কিন্তু জাস্ট আমি একটা ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। এটাও কিন্তু সেলাই হয়ে গেছে। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রাবারের অংশটা নিতে হবে 6 ইঞ্চি পর্যন্ত। আমি রাবারের অংশটা 6 ইঞ্চি পর্যন্ত নিয়েছি। আপনারা বাচ্চার বয়স অনুযায়ী কম বেশি করে নেবেন। তারপর এটা যেহেতু একটু হালকা মোটা রাবার, সেজন্য আমি এখানে মাঝখান দিয়ে সমানভাবে কেটে নিচ্ছি। তারপর এখানে আমি বসিয়ে আরও একটা ফোল্ড করে দিব। ফোল্ড করে দিয়ে এখানে সাইড দিয়ে আগে একটু স্টিচ করে দিব, যেন রাবারটা কাপড় থেকে সরে না যায়। তারপর ফোল্ড করে দিয়ে আমি এখানে কিন্তু সেলাইটা করে নেব। আর সেলাইটা কিন্তু এমনভাবে করতে হবে যেন রাবারের গায়ে কোনো স্টিচ না লাগে। প্রথমে সেলাইটা কিন্তু নর্মালভাবে নিতে হবে, তারপর কিন্তু একটু টান টান ধরে ধরে এইভাবে সেলাই করে নিতে হবে। তারপর একইভাবে কিন্তু আরও একটি হাতার কাপড় সেলাই করে নিতে হবে। এখন কিভাবে এটা আপনারা হাতার আরমোলের সাথে জয়েন করে নেবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম একটি হার্ট শেপের বডিটা কিন্তু উল্টো দিকে রেখে দিতে হবে। তারপর হাতার অংশটা উল্টো দিকে রেখে এটা সেলাই করে নিতে হবে। তারপর আমি আপনাদেরকে এখন একটু সেলাইটা দেখিয়ে দিচ্ছি। যা একটু হার্ট শেপের সাইড দিয়ে কিন্তু সেলাইটা শেষ করে নিতে হবে। আর এখানে আমি কিন্তু ডাবল স্টিচ করে দিচ্ছি যেন সেলাইটা সহজে না খুলে যায়। তারপর আরও একটি যে হার্ট শেপের কাপড় রয়েছে সেটা কিন্তু ভাঁজ সাইড করে নিতে হবে। ভাঁজ সাইড করে নিয়ে দেন আরমোলের অংশটা মিলিয়ে আবারও সেই অংশটা সেলাই করে নিতে হবে। এটাও কিন্তু আমি ডাবল স্টিচ করে সেলাইটা করে নিয়েছি। তারপর আমি আপনাদেরকে সেলাইটা দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। এখানে কিন্তু আমি একটি হাতে সেলাই করে নিয়েছি। এখন আরও একটি হাতে আমি আপনাদেরকে, যদি ওটা না বুঝে থাকেন তাহলে আমি এটি আপনাদের জন্য আবারও দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন, কাপড়টি কিন্তু ভাঁজ সাইডে রাখা যাবে। ভাঁজ সাইডে রেখে তারপর দেখুন আমি হাতাটা বসিয়ে নিয়েছি। আর এভাবেই কিন্তু আমি দুটো পার্টই আলাদা আলাদা করে সেলাই করে নেব। সেলাইটা আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি, যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে ভালো করে লক্ষ্য করে বুঝে নিতে হবে। দেন আমার কিন্তু সেলাইটা হয়ে গিয়েছে। হার্ট শেপের ফাইনাল লুকটা কিন্তু এরকম, এবং হাতার লুকটা কিন্তু দেখতে পাচ্ছেন। এখন আমি বডিটা কিন্তু সেলাই করে নেব। সামনে এবং পিছনের আরমোলটা কিন্তু অ্যাটাচ করে নিচ্ছি। দেন কিন্তু বডির কাপড়টা অ্যাটাচ করে নিচ্ছি। এখন জাস্ট সেলাই করার পালা। এই যে দেখুন আমি কিন্তু নর্মালি সেলাই করে নিয়েছি। এখানে কিন্তু ডাবল স্টিচ করে নিয়েছি। তারপরে কিন্তু যে বাকি আরও একটি অংশ থাকে সেই অংশটিও কিন্তু আমি আরমোল ভরে নিচ পর্যন্ত বডিটা সেলাই করে নিয়েছি। এখন আমার নিচের অংশে যেন কাপড়টা কুচি পরে দেখতে সুন্দর লাগে, সেজন্য কিন্তু আমি এখানে এক্সট্রা একটা কাপড় কেটে নিয়েছি। এইভাবে ডাবলভাবে কাপড়টা কেটে নিচ্ছি। তারপর এখানে কিন্তু 4টি পাটের কাপড় রয়েছে। আর এই কাপড়গুলো আমি জাস্ট ফ্লাওয়ার টু ফ্লাওয়ার মিলিয়ে এখন সেলাই করে নেব। এখানে 4টি পাটের কাপড় এভাবে আমি সেলাই করে নেওয়ার পর কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ফ্লাওয়ার টু ফ্লাওয়ার মিলে গিয়েছে। এখন কিন্তু আমাকে কুচিটা দিয়ে নিতে হবে। আমি নর্মালি যে কুচিটা দেয় মানুষ, ওইভাবে আমি কুচিটা দিয়ে নিচ্ছি। এই তো কুচিটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এই কুচিটা আমি জামার যে নিচের অংশ আছে সেখান দিয়ে কিন্তু লাগিয়ে দিচ্ছি। এখন কিন্তু নিচের হ্যামটুকু আমাকে করে নিতে হবে। হ্যামটা আমি করে নিচ্ছি। কুচি দেওয়ার পর কিন্তু হ্যামটা আমার কাছে করতে একটু অসুবিধা মনে হয়। হ্যামটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি যে কাজটা করব, এই ড্রেসটা আরেকটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে একটু লেস লাগিয়ে দেবো। সাদা কালারের মধ্যে লেসটা দিচ্ছি। সবার থেকে একটু ভিন্নভাবে তৈরি করার জন্য আমি লেসটা লাগিয়ে নিচ্ছি। আর হার্ট শেপের উপর দিয়ে কিন্তু একটা করে চাপ সেলাই দিতে হয়। আমি যেহেতু চাপ সেলাইটা আপনাদেরকে দিইনি, আপনারা চাপ সেলাইটা করে নেবেন। আমি চাপ সেলাইয়ের পরিবর্তে কিন্তু এখানে আমি একটা লেস অ্যাটাচ করে দিচ্ছি। আর লেসটা অ্যাটাচ করার পর আপনারা এর ফাইনাল লুকটা দেখতে পাবেন আসলে কতটা সুন্দর হয়। আসলে একটা ড্রেসের লুকটাই চেঞ্জ করে দেয় একটা লেস দিলে কিন্তু এখানে চাপ সেলাইটা দিয়ে নিতে হবে না। আর যদি লেস না দিয়ে থাকেন তাহলে অবশ্যই চাপ সেলাই দিতে হবে। আর আমি পিছনের যে হার্ট শেপটা তৈরি করেছিলাম সেই হার্ট শেপটাতে কিন্তু অবশ্যই চাপ সেলাই দিয়ে নিতে হবে। এখানে লেসের সেলাইটা শেষ হলে আমি বাড়তি কিছুটা লেস রেখে দিব আর ডাবল ফোল্ড করে এখানে ডাবল স্টিচ করে দিব। আর এখন দেখুন ড্রেসটার ফাইনাল লুক। এটা আমি 10 বছরের বেবি শর্ট টপস বানিয়েছি। আপনারা কত বছর বেবির জন্য বানাতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি বলে দিব। আর আমার ভিডিওটি থেকে যদি অবশ্যই কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।